অসাধারণ অসাধারণ। অবশ্যই অস্ট্রেলিয়া, আমি ছোট থেকে অস্ট্রেলিয়া সাপোর্ট করি, আর কোনো দল না, শুধুমাত্র অস্ট্রেলিয়া। হ্যাঁ, ইন্ডিয়াকে সবচেয়ে অপছন্দ করি এবং তাদের মাটিতে এই বাটপাত দলকে হারাইছে, তারা সবচেয়ে বেশি খুশি। रुको जरा सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का। মানে আমি বলবো যে ইন্ডিয়া হারা মানেই আমাদের কাছে পৈশাচিক আনন্দ। এজ এ ক্রিকেটে মানে হচ্ছে আমাদের কাছে আজকে মনে হইতেছে যে অস্ট্রেলিয়া জিতছে না, আজকে বাংলাদেশ কাপ দিচ্ছে ভাই। ওভারঅল মানে এটা মানে কি যে আনন্দ লাগতেছে এটা বলে বুঝাইতে পারবো না ওভারঅল। তো চলুন বন্ধুরা দেখে নিই পূর্ব পাকিস্তানের এই মুহূর্তে অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। সেমিফাইনালের স্বপ্ন শেষ, ঘুম পারলাম না, তারপরে আপনার রোজগার করলাম না, এগুলো ক্ষতিপূরণ করা দিব। शाबाश बेटा। এদেরকে যাই দিচ্ছে সবই দিন শেষে আমাদের ফলাফল দিচ্ছে শূন্য। তারা যে স্টাইলে খেলে তারা 100 বছরে পারবে না। একদিকে যখন পূর্ববঙ্গের মাদ্রাসা ছাপেরা চিন্তায় মগ্ন, তো অপরদিকে এই মাদ্রাসা ছাপ খেলোয়াড় একটি আউটকে নিয়ে বিরাট কোহলি এমন ভাব নিয়েছে বা অ্যাটিটিউড নিয়েছে, মনে হচ্ছে তিনি সবকিছু ভেঙে ফেলেছে। বর্তমান সময়ে ইনি একজন জঙ্গি। চলুন দেখে নি বর্তমান সময়ে এই পূর্ব পাকিস্তানিদের আরো কি কিভাবে ফাটছে। আমি মূলত রিক্সা চালাই, সকাল থেকে না, আমি রাত্রে থেকে ছিলাম, মানে গতকালকে থেকে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার খেলা থেকেই ছিলাম। আমি 150 টাকা খাইছি, এই 150 টাকা আমার লস। তারপরে যদি গাড়ি চালাইতাম মিনিমাম আমি 500 টাকা কামাইতে পারতাম, এই 500 টাকাও আমার লস। এই বাংলাদেশের খেলা আমার কি কমো ভাই, আমার কান্না আসতেছে। ইন্ডিয়া যেমন আনলে পারে বাড়িতে আগুন ধরে দেয়, মার দেয়, বাঙালি করে তো এরকম কিছু করে না, যার কারণে ওরা যেমনি মন চায় হেমনি চলতেছে। আপনি দেখেন ভাই, মেহেদী হাসান মিরাজ যে খেলাটা খেলে, তানজিদ হাসান তামিম পারে, ওয়ার্ল্ড কাপ ওয়ানডে বিশ্বকাপ রাখছে, তারপরে এশিয়া কাপ খেলছে, এই টি-20 বিশ্বকাপ প্রত্যেকটা ম্যাচই ওরে রাখছে, একটা ম্যাচও ভালো খেলতে পারে না। কি কারণে রাখা হইতেছে? সৌম্য সরকারে 1 ম্যাচ খারাপ খেলছে, ওরে বাদ দিছে, মেনে নিলাম, ওই 1 ম্যাচ খারাপ খেলছে বাদ দিছে, কিন্তু তানজিদ হাসান তামিমে কেন বাদ দিল না? নাজমুল হাসান শান্ত অধিনায়কের দায়িত্ব পালন করার কোনো অধিকারই নাই, কোনো যোগ্যতাই নাই, ও কি কারণে নিল? খেলা আমরা কম বেশি অশিক্ষিত লোক কম বেশি বুঝি, খেলা দেখি আমি। মুশফিকুর রহিম অধিনায়ক ছিল, মাশরাফি বিন মুর্তজা বড় ভাই, ক্যাপ্টেন বাংলাদেশের বস, ওনার ক্যাপ্টেন্সি দেখলে পারে সারা বিশ্ব বুঝতে পারতো যে ক্যাপ্টেন্সি ধোনির মতো ক্যাপ্টেন্সি, ও কি কারণে ক্যাপ্টেন্সি দিল? ভাই मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। পূর্ব পাকিস্তানের কলাগাছ মামুনি কলাগাছ ধরে পুরো কলাগাছ সহ শুয়ে পড়েছে। পূর্ব পাকিস্তানে কলাগাছ মামুনিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না সোশ্যাল মিডিয়ায়। অপরদিকে পূর্ব পাকিস্তানের মোল্লাতন্ত্র ইসলাম সমর্থন বা জঙ্গি সমর্থনকারী ব্যক্তিগুলো তারা আল্লাহর কাছে দোয়া চাইছে, হে আল্লাহ এটা কি করলো। মনে হচ্ছে আল্লাহ পূর্ব পাকিস্তানের জনম দক্ষিণে কাঙাল বলুন বা এই উগ্রবাদী জঙ্গিদের উপর আল্লাহ তাদের সহায় হয়নি। চলুন বন্ধুরা দেখে নি এই সমস্ত উগ্রবাদী জঙ্গিগুলো তারা আরো কি কি বলছে। মানসিকতা নিয়ে এরা নামে নাই, এরা নামছে ওই যে একটা জয়, কোন রকম সম্মানজনক জয় হবে এটা নিয়ে তারা বাড়ি আসবে, মায়ের দোয়া টিম, ঘরের ছেলে ঘরে আসবে, এতটুকুই। এরা যে আমাদের উপর দিয়ে কি যাচ্ছে, আমাদের ভিতরটা যে কি হচ্ছে, এরা এগুলো দেখবে না, এরা এগুলো কখনোই দেখবে না। আমি এদের যেমন আরেকটা জিনিস দেখেন, এদের মারার কোনো অ্যাঙ্গেল নাই, মারার কোনো ফিটনেস নাই, গায়ে কোনো শক্তি নাই। আপনারা একটা কাজ করেন, ওই যে এদেরকে হাজার হাজার কোটি টাকা দিয়ে কোনো লাভ নাই, এদেরকে যাই দিচ্ছে সবই দিন শেষে আমাদের ফলাফল দিচ্ছে শূন্য। হ্যাঁ, মানে যে নর্মাল দলের সঙ্গে পড়ছিল মোটামুটি বেশ ভালো, ওই প্রথম রাউন্ডে 3টা ম্যাচ জিতছে, আলহামদুলিল্লাহ খুশি হয়েছিলাম। নর্মাল দলের হাতে পড়েও জিতছে। তারপরে আপনি সুপার 8 খেলাটা অস্ট্রেলিয়ার লগে কি কমো, বাচ্চা রান হারাইছে, ইন্ডিয়ার লগে বাচ্চা রান হারাইছে। ইন্ডিয়ার লগে যাই হোক একটু যুদ্ধ করতে চাইছিলাম, তা আর হয় নাই, যে কোনো কারণবশত হয় নাই। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। আফগানিস্তানের লগে আপনি খেলাটা 12 ওভারে 1 বলের সমীকরণ ছিল। গতকালকে আমি জীবনে কোনোদিন ভারতে সাপোর্ট করি নাই, ক্রিকেট জগতে আমি ভারতে সাপোর্ট করি নাই। আমি এই লোক কালকে সারাটা দিন ভরা বসে থাকছি, বিকালে খেলা দেখবো, ইন্ডিয়া জিতবো অস্ট্রেলিয়া হারবো, মানে আমি মন থেকে ইন্ডিয়ার সাপোর্ট করছিলাম কালকে জীবনে প্রথম। বাপ কো ভেজ, তেরে বাস কি বাত নেই, যে অস্ট্রেলিয়া হারাইবো, অস্ট্রেলিয়া হারাইছে। আর সমীকরণে এসে গেছিল বাংলাদেশ এই ওভারে জিতলে পারে খেলাটা জিতবো। প্রথম ওভারে 13 রান করছে, তারপর থেকে নাটক শুরু করলো, কি কারণে? তারা যে স্টাইলে খেলে তারা 100 বছরে পারবে না। এটা বরং এদেরকে ওই যে আমার আগের জন বলে গেছে, এদেরকে শাহালি মাজারে
ওটা যদি না হয় অন্তত টিএসসি তে বাদাম বিক্রি করতে ধরাই দেওয়া হোক, এটাও হলো। দেখেন আমাদের এই যে আবেগ, আমাদের এই ভালোবাসাটা সবচেয়ে বেশি বাড়ছে কোন সময়? যখন পঞ্চপাণ্ডব ছিল, ওই মাশরাফি বিন মুর্তজা উনি বুঝাইছে নেতৃত্ব কি, উনি বুঝাইছে জয় কিভাবে আনতে হয়, উনি বুঝাইছে অল্প রানের মধ্যে কিভাবে জয় করতে হয়, হারামাস কিভাবে জয় করতে হয়। ওই মাশরাফির ওই হাত ধরে ওই স্বপ্ন থেকে আমরা আসলে স্বপ্ন দেখি যে এই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, কিছু করবে। কিন্তু আমার মনে হচ্ছে 2050 সালেও আমাদের এই, এখন তো সুপার 8-এ গেলাম, 2050 সালেও আমরা ওই যে 20 দলের মধ্যে থাকি না, সেটাও থাকবো না, সে আমাদের থাকবো না। আমার সেমিফাইনালের স্বপ্ন শেষ। আমি যে ঘুম পারলাম না, তারপরে আপনার রোজগার করলাম না, এগুলো ক্ষতিপূরণ কি ওরা দিব? ওরা দিব না। কিন্তু অগর বোঝা উচিত যে বাঙালি আমাদের জন্য কান দিতে আছে। আর কেউ কান দিতে আছে কি জানি না ভাই, কিন্তু মনে প্রাণে থেকে আমি খুব ভালোবাসছিলাম, খুব কান দিছিলাম। আজকের থেকে মনে হলেন আমি 300 টাকা ভাড়া কাটবো, কেটে নিয়ে 2 লিটার দুধ কিনবো, দুধ কিনে নিয়ে সুন্দর করে দুধ দিয়ে গোসল টোসল করে গরুর গোস্ত খাওয়া দিয়ে ঘুম পারবো। আর কম যে বাংলাদেশে খেলা আমি জীবনে দেখবো না, এগরে থাকা অবস্থা। বাংলাদেশ